আজকে পূর্ণিমা স্নানযাত্রা অন্য দিনের মতো মায়ের আরও একটি সত্য ঘটনা নিয়ে চলে এলাম। সালটা ছিল 2016। ওই সময় আমাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ ছিল। মায়ের বাৎসরিক পূজা কীভাবে করব সেই নিয়ে খুবই চিন্তায় ছিলাম। আমার শরীর অসুস্থ থাকার জন্য টিউশনিটাও ছেড়ে দিতে হয়েছিল, মানে একেবারেই হাত খালি। কী করব ভেবে পাচ্ছিলাম না। সন্ধ্যের সময় মায়ের সেবা দিতে গিয়ে মাকে জানাচ্ছিলাম, মা বাৎসরিক পূজা কীভাবে করব, তুমি একটা এর উপায় বের করে দাও, এছাড়া আর আমার কোনো রাস্তা নেই। এই কথা বলতে বলতে চোখে জলও এসে গেল। ঘরে আমি যখন মন্দির থেকে এসে ঘরে দাঁড়ালাম, সেই সঙ্গে সঙ্গে ফোন এলো। ফোনটা রিসিভ করলাম, দেখলাম ফোনটা করেছে আমার ছোটো ভাই। আমাকে ভাই বলল, সেজদি এবছর মায়ের বাৎসরিক পূজার খরচটা আমিই দেবো। কথাটা শুনে আমার চোখে আনন্দে জল এসে গেল। ভাবলাম এখানে আমি মাকে জানাচ্ছি, আর মা তারা সুন্দরী ভাইয়ের উপর ভর করে এই বাৎসরিক পূজার দায়িত্বটা বহন করলো।